মানেন কোরআন যদি না জানেন তাহলে কাল কিয়ামতের ময়দানে যেই দুনিয়ার জন্য আপনি এত কিছু করছেন সেই দুনিয়ার কোনো কিছুই কি আপনার সাথে যাবে না। কথা বলেন, না সাথে যাবে না, কিচ্ছু সাথে যাবে না। কাল কিয়ামতের ময়দানে মানুষ শুধু আফসোস আর আফসোস করবে। কিয়ামতের ময়দানে মানুষ শুধু আফসোস আর আফসোস করবে। কি ভাই আপনাদের সমস্যা কি? বসেন ভাই। আল্লাহর এই কোরআন, আমি কি দুনিয়ার আমার বাপ দাদার কোনো ইতিহাস বলছি? আমার ব্যক্তিগত কোনো গল্প বলছি? আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? আল্লাহর কোরআন যদি ভালো না লাগে, কোরআনের মাহফিল থেকে যারা উঠে যায়, এ তো শয়তানের ধোঁকা ছাড়া আর কিচ্ছু নয়। যারা উঠে যাচ্ছে নিশ্চিত জানেন ওটা শয়তানে ধরছে। কিসে ধরছে? কারণ শয়তানে ধরা ছাড়া কোনো মানুষ এখান থেকে উঠবে না। সাহাবীরা আল্লাহ রাসূল যতক্ষণ কোরআনের কথা বলতেন, সাহাবীরা এমন ভাবে বসে থাকতেন, পাখি এসে কাঁধের উপর বসে থাকতো, তারা বুঝতে পারতো না। তাও তারা বুঝতে পারতো না। আর কোরআন শোনাচ্ছি আপনাদের, আর আপনাদের কোরআন ভালো লাগছে না। কিসসা কাহিনী বলতে মনে হয় ভালো হতো না? ওটা বলার অভ্যাসও নাই আমার, ওটা বলিও না, ওটা জানার চেষ্টা করি না কোনো সময়। মিথ্যা আজে বাজে কাহিনী, গল্প, কিসসা বলে সময় নষ্ট করার কোনো অধিকার আমার নাই। কারণ এখানে এই যে সিয়ার, এই সিয়ারের একটা হক আছে। এই সিয়ারের হক যদি আমি আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে ধরবে। এই মাওলানা আলমগীর, তোমাকে খয়রান পাঠিয়েছিলাম আমার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কি বলেছিলে? কি বলেছিলে? নাকি মিথ্যা কাহিনী বলে মানুষকে কান দিয়ে, চোখের ভাষা দিয়ে, পানি টাকা নিয়ে বাড়িতে গেছো? হিসাব দিয়ে দাও। আল্লাহ পাক আমাকে ধরবে, আমাকে ধরবে। আপনাদের চাই ভয় আমাদের বেশি, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বললেন, তুমি কতটুকু জেনেছো আর কতটুকু আমল করেছো, এই হিসাব আপনাদের কম, আমাদের বেশি। সুতরাং আমি আপনাদেরকে সেই কোরআন জানানোর চেষ্টা করছি। আপনাদের কি কষ্ট কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কি আমার ভাইরা? সুতরাং কেউ কষ্ট নেবেন, একটু সময় মেহেরবানি করে একটু সময় শোনেন, একটু সময় মেহেরবানি করে একটু সময় শোনেন, ভালো লাগবে। তাহলে কোরআন যদি না মানে, কাল কিয়ামতের ময়দানে আপনি শুধু আফসোস করবেন। কি আফসোস? আল্লাহর কোরআন থেকে এবার বলছি শোনেন, কাল কিয়ামতের ময়দানে, আচ্ছা মরতে যে হবে এটা তো বিশ্বাস আছে সবার, কোনো সন্দেহ নাই তো? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু অবশ্যই তোমাদের কাছে আসবে, এটা সত্য, কোনো সন্দেহ নাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, প্রধান বক্তা এসে গেছে, আপনারা তার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। সবার সাথে প্রধান বক্তা এটা আসছে, ফ্রেশ হবে আর কি। ও সফর সঙ্গী? হ্যাঁ হুজুর ফ্রেশ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসছে তো? হ্যাঁ হ্যাঁ, এই সফর সঙ্গী এটা? হ্যাঁ হ্যাঁ, আসেন, খাওয়া দাওয়া করতেছে। আসেন সফর সঙ্গী আসেন। ভালো আছেন আপনি? আচ্ছা ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাল্লাহ। আজকের আলোচনার প্রধান আলোচক তিনি এসে গেছেন, তার সাথে আপনাদের মাঝে কিছু কথা বলবেন হুজুরের সফর সঙ্গী হযরত মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন। তিনি আপনাদের মাঝে আলোচনা করবেন। তার কণ্ঠকে আল্লাহ পাক দারাজ করুন, সারা বাংলাদেশময় আল্লাহ পাক কবুল করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং আসুন, আমার সিলেন্সপর মামাকে আমি প্যান্ডেল ছেড়ে দিচ্ছি, তিনি কোরআনের কথা বলবেন। আমি এতক্ষণ যা বলেছিলাম আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, যতটুকু বলেছি আল্লাহ পাক যেন আমল করবার মতন তৌফিক দেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন।